তো যদি আপনার কাছেও মনে হয় যে অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিন্তু সফল হতে পারছি না, চ্যানেলে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, গ্রো করছে না চ্যানেল, অথবা মানুষের সাথে কানেক্ট করতে পারছি না, তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন 7-8টা পয়েন্ট শেয়ার করব যেই পয়েন্টগুলো আপনি ইমপ্লিমেন্ট করে আপনার চ্যানেলকে ইভেনচুয়ালি গ্রো করতে পারবেন বা সফলতার দিকে নিয়ে যেতে পারবেন। তবে তার আগে আপনাদের মাইন্ডসেটটাকে একটু বদলাতে হবে। এক্স্যাক্টলি এই ভিডিওর এই পয়েন্টগুলো শেয়ার করার আগে দেখুন, ইউটিউব ইজ আ ম্যারাথন, নট এ স্প্রিন্ট। ম্যারাথন এবং স্প্রিন্ট যারা বোঝেন না তাদেরকে একটু বোঝাই। ম্যারাথন হচ্ছে 20 থেকে 25 কিলোমিটারের একটা ম্যারাথন দৌড় হয়, যেখানে অনেকজন মানুষ দৌড়ায়, সেখানে কেউ আগে যেতে পারে, কেউ পরে যেতে পারে, ঠিক আছে। আর স্প্রিন্ট হচ্ছে 3 বা 400 মিটারের একটা দৌড় হতে পারে, যেখানে সবাই ইভেনচুয়ালি একসাথে কিন্তু মানে লিটারালি পার হয়েই যায় আগে বা পরে, সেটা একটা অল্প সময়ের কাজ। বাট ইউটিউব ইজ এ ম্যারাথন, এখানে আপনাকে প্রচুর দৌড়াতে হবে এবং কখন কোথায় আপনাকে অল্প একটু থামতে হবে, কোথায় আবার একটু দ্রুত দৌড়াতে হবে, আবার কোথায় একটু গিয়ে কম দৌড়াতে হবে, এবং শেষ পর্যায়ে গিয়ে কীভাবে আপনি সাকসেস হতে পারবেন সেই জিনিসটার সম্মিলন হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে আপনি কিন্তু এক দৌড়ে যে প্রথমবারই ফার্স্ট হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। আচ্ছা দেখুন, আপনার যাদের আসলে ফেভারিট সিঙ্গার আছে, অথবা আপনি যদি ভাবুন, আমি আপনাকে একটু ভাবতে দিলাম যে আপনার ফেভারিট সিঙ্গারকে, একটু ভাবুন, নিশ্চয়ই ভেবে ফেলেছেন। সো আপনার এই ফেভারিট সিঙ্গার কি একদিনই ফেভারিট হয়ে গেছে আপনার, অথবা একদিনই এত সফল হয়ে গেছে, একদিনই তার এত ফেমাস মানে হয়ে গেছে সে, বা এত ফেমাস গান তার কি একদিনই হয়ে গেছে? না, সে কিন্তু দীর্ঘদিন যাবৎ তার এই গান প্র্যাকটিসের পেছনে কাজ করছে, তার গলার উপরে কাজ করছে, সে তার জনপ্রিয়তা পাওয়ার জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে আসছে, ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ করেছে। ইভেন যারা এখন সফল কন্টেন্ট ক্রিয়েটর আপনার সামনে আসছে যাচ্ছে, বা যাদের ভিডিও আপনি দেখছেন, তারাও কিন্তু অনেক দিন যাবতই ইউটিউবে কাজ করছে। আমি আমার 7-8 বছরের ইউটিউবের অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসগুলো শেয়ার করব যে যখন আপনার ভিডিও ইউটিউবে কেউ দেখছে না, তখনও আপনার ভিডিও বানিয়ে যাওয়ার যে ফায়দাগুলো, সেই ফায়দার অবলম্বনে আমি আজকের এই 7-8টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনি ইভেনচুয়ালি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আপনি আপনার প্রতিটি কন্টেন্টের মাধ্যমে নিয়মিত কন্টেন্ট আপলোড করার কারণে একটা কন্টেন্ট লাইব্রেরি বানাচ্ছেন। দেখুন, কন্টেন্ট লাইব্রেরি হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ইউটিউবে যদি চ্যানেলে কোনো প্রকারের কন্টেন্টই না থাকে, তাহলে মানুষ আপনাকে দেখবে কোত্থেকে, আপনার ভিডিওতে ভিউজ কোত্থেকে আসবে? যখন আপনি একটা বাঞ্চ অফ কন্টেন্ট লাইব্রেরি নিয়ে দাঁড়াবেন, তখন আপনার একটা কন্টেন্ট যদি কোনো অডিয়েন্সের কাছে ভালো লাগে, তাহলে সে আপনার ওই চ্যানেলে ঢুকে ওই রিলেটেড আরও কন্টেন্ট কিন্তু দেখবে, এবং এভাবে করে 1 জন 10 জন 20 জন করে ইউটিউব অ্যালগরিদম তখন আরও মানুষের কাছে পৌঁছে দিবে এবং সার্চে যাবে, যার কারণে আপনার কন্টেন্ট লাইব্রেরিটা যখন বানাবেন, তখন কিন্তু মানুষের কাছে, আপনার অডিয়েন্সের কাছে এই কন্টেন্টগুলো পৌঁছানোর সম্ভাবনা সব চাইতে বেশি। এবং 2 নম্বরে হচ্ছে আপনি কিন্তু প্রতি ভিডিওর সাথে গ্রো করছেন। এক্স্যাক্টলি, আপনি যখন প্রত্যেকটা ভিডিও তৈরি করছেন, তখন আপনি ভিডিও মেকিং বা ভিডিও প্রোডাকশনের যে স্ট্র্যাটেজিগুলো, সেগুলো বুঝতে পারছেন, যে কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হবে এবং অন্যান্য সকল কিছু, আপনার সব কিছুই কিন্তু গ্রো হচ্ছে। কারণ ইউটিউবে যখন আপনি কাজ করবেন, তখন গ্রো করা ছাড়া এখান থেকে আসলে কিন্তু আপনি খুব ভালো একটা আউটপুট পাবেন না। আর সেই জন্য আপনি কিন্তু আপনার নিজের অজান্তেই আপনার প্রত্যেকটা কন্টেন্টের জন্য নিজেকে গ্রো করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন। 3 নম্বরে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার নিজের অজান্তেই নিজেকে স্কিলড করে ফেলছেন। এক্স্যাক্টলি, দেখুন, ইউটিউবে যখন আপনি কন্টেন্ট তৈরি করছেন, তখন কিন্তু আপনার এই যে মানুষ যখন ভিডিও দেখছে না, তারপরও আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনে লেগে থাকার কারণে আপনি কিন্তু নিজেকে স্কিলড করছেন, এই সময়টা নিজের পেছনে ইনভেস্টমেন্ট করছেন, যার ফলে আপনার যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো তৈরি করার সময় আপনি কিন্তু স্ক্রিপ্টিং শিখছেন, আপনি অপটিমাইজেশন শিখছেন, আপনি ভিডিও এডিটিং শিখছেন, প্রেজেন্টেশন শিখছেন, তারপরে হচ্ছে ক্যামেরা টকিং শিখছেন, তারপর হচ্ছে রিসার্চ শিখছেন, প্রোডাকশন, সোশ্যাল মিডিয়া এক্সপার্টাইজ, তারপরে হচ্ছে ট্রেন্ডের সাথে লেগে থাকা এবং কনফিডেন্টের সাথে ক্যামেরার সামনে কথা বলার যে যোগ্যতাটা, এই যোগ্যতাটা আপনি কিন্তু অর্জন করছেন, যার কারণে আপনার যে এই সময়টা, এই সময় এসেও আপনার কন্টেন্টে ভিউজ না হলেও এই সময়টাতে আপনার কন্টেন্ট বানিয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু ফায়দা হয়েই যাচ্ছে। এরপর হচ্ছে প্রতি ভিডিওর সাথে আপনি অ্যালগরিদমের ফেভারে আসছেন। এক্স্যাক্টলি, আপনি যখন প্রত্যেকটা ভিডিও তৈরি করছেন, তখন অ্যালগরিদম আপনাকে ফেভার করছে। আপনি যত বেশি ইউটিউবকে ফিড করবেন বা খাওয়াবেন, তত বেশি ইউটিউব আপনাকে প্রমোট করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? আপনি যদি ইউটিউবকে না খাওয়ান, আপনি যদি ইউটিউবকে কন্টেন্টই না দেন, তাহলে ইউটিউব আপনাকে কোত্থেকে প্রমোট করবে? 5 নম্বরে হচ্ছে শুরুতে আপনি যত বেশি ভিডিও বানাবেন, তত বেশি কিন্তু আপনার একটা ওয়ার্ক ফ্লো আপনি নিজে তৈরি করে নিচ্ছেন বা ডেভেলপ করে নিচ্ছেন। ওয়ার্ক ফ্লো ডেভেলপ মানে কি?
দেখুন, আমরা যখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলাম তখন আমাদেরকে পথ দেখানোর মতো এরকম মানুষ খুব কমই ছিল যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে প্রপারলি করতে হবে। তখন আমরা বুঝতাম না যে আসলে একটা ভিডিও শ্যুট করার ক্ষেত্রে ক্যামেরাটা কিভাবে রাখবো, বা মোবাইল ফোন থেকে কিভাবে অডিও নিব, কিভাবে ভিডিও নিব, কিভাবে এডিট করব, এবং স্ক্রিপ্টিং কখন করব, বি রোল কিভাবে নিতে হবে, এই রোল কিভাবে নিতে হবে, সিনেম্যাটিক শ্যুটগুলো কখন কোথায় দিতে হবে, গ্রাফিক্স কিভাবে অ্যাড করা উচিত, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করা উচিত, ঠিক আছে, এবং রিসার্চটা কখন করব, এই যে ওয়ার্ক ফ্লোটা মানে কখন আপনাকে কোনটা করতে হবে। আগে স্ক্রিপ্ট করবেন, তারপরে হচ্ছে শুটিং করবেন, তারপর এডিটিং করবেন, তারপরে হচ্ছে আপলোড করবেন, এসইও করবেন, অপটিমাইজ করবেন, দেন হচ্ছে একটা ভিডিওকে পাবলিশ করবেন। এই যে ওয়ার্ক ফ্লোগুলো কিন্তু আপনি যত বেশি আপলোড করবেন তত আপনার আয়ত্তে আসবে এবং আপনি ডেভেলপ করতে পারবেন, যার কারণে আপনি পরবর্তীতে যখন একটা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন তখন এই যে অভিজ্ঞতাগুলো সেগুলো আপনার জন্য একটা সফলতার ঝুড়ি হয়ে দাঁড়াবে, যার কারণে আপনি খুব সহজেই সেখান থেকে আপনি যেটাই তখন করবেন সেটাই তখন সফলতার মুখ দেখবে। আর তাই অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে। আমাদের পরবর্তী যে পয়েন্টটা সেটাতে আমরা রেখেছি নিয়মিত ভিডিও বানিয়েও আপনি কিন্তু পেশেন্স অ্যান্ড ডিসিপ্লিন ডেভেলপ করছেন। আপনি যখন কোনো নিয়মিত কন্টেন্ট আপলোড করছেন তখন কিন্তু আপনার একটা পেশেন্স চলে আসছে বা অধ্যবসায় চলে আসছে। তার মানে আপনি একটা অধ্যবসায়ের মধ্যে আছেন, প্যাশনেট হয়ে গেছেন যে আপনার এই কাজটা করতে হবে, এবং একটা ডিসিপ্লিনের মধ্যে চলে এসেছেন। আপনি বুঝতে পারছেন যে আমার কোন দিন কোন চ্যানেলে কোন ভিডিওটা আপলোড করা উচিত, অথবা আমার এই চ্যানেলে সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করতে হবে, আর সেই জন্য আমাকে কিভাবে কাজ করতে হবে। মানে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েশন ডিসিপ্লিনের মধ্যে থেকে যাবেন, যার কারণে আপনি যদি মানে একটা পার্ট টাইম ওয়ার্ক হিসেবেও কন্টেন্ট ক্রিয়েশন করেন বা ইউটিউবিং করেন, তারপরেও কিন্তু আপনি একটা ডিসিপ্লিন এবং প্যাশনেটের মধ্যে চলে আসবেন, যার কারণে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আপনার জন্য অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে। আর 7 নম্বরে রয়েছে কমিউনিটি বিল্ড করা। এক্স্যাক্টলি, দেখুন, আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনাকে সর্বপ্রথম কমিউনিটি বিল্ডের দিকে তাকাতে হবে। ধরুন আপনার চ্যানেলে 100 জন মানুষ সাবস্ক্রাইব করেছে আপনি ইউটিউব টিপস এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন টিপস নিয়ে ভিডিও বানান বলে, ঠিক আছে, অ্যাজ মাই চ্যানেল। তো এখন ওই 100 জন মানুষ কিন্তু আমার চ্যানেলের কমিউনিটি। আমি যদি এখন ইউটিউব টিপস নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করি তাহলে আমার সেই 100 জন মানুষের কথা চিন্তা করে মাথায় আপলোড করতে হবে বা বানাতে হবে। তারা কি চাচ্ছে, তাদের নিড কি, তাদের প্রয়োজন কি, তাদের পেইন কি, এই জিনিসগুলো বুঝে আমি যদি কন্টেন্ট আপলোড করি তাহলে আমি আমার কমিউনিটিকে সাপোর্ট করলাম। আমি যখন ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে একটা পোস্ট করব তখন সেই কমিউনিটির কথা চিন্তা ভাবনা করেই কিন্তু পোস্ট করব যে আমার প্রত্যেকটা কন্টেন্ট, বিষয়বস্তু অথবা সব কিছু যেন তাদের জন্য ভ্যালুয়েবল হয়। এবং কমিউনিটি খুবই স্ট্রং করে তুলতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যত নিয়মিত তাদেরকে ভ্যালু প্রোভাইড করবেন তত বেশি আপনার কমিউনিটি স্ট্রং হবে। কমিউনিটি স্ট্রং করতে না পারলে আপনার ইউটিউব চ্যানেলে টিকে থাকা বা ব্র্যান্ডিং দাঁড় করানো কিন্তু আপনার জন্য একদম কষ্টসাধ্য হয়ে যাবে। এবং 8 নম্বরে হচ্ছে লং টার্ম ভাবুন। এক্স্যাক্টলি, আপনি আজকে থেকে এই জিনিসটা একদমই ভুলে যান। আজকের এই ভিডিও দেখার পর থেকে একদমই ভুলে যান, প্রতিজ্ঞা করুন যে আগামী 1 বছরের জন্য আমি একদম ভুলে যাচ্ছি যে ইউটিউবে সাবস্ক্রাইবার, ভিউজ এবং রেভিনিউ বলতে কোনো কাউন্ট বা সংখ্যা আছে। আপনার যদি মনিটাইজেশন না থাকে তাহলে আপনি সাবস্ক্রাইবার এবং ভিউজের যে সংখ্যা, এই সংখ্যা আছে যে ইউটিউবে, এই জিনিসটা ভুলে যান। কোয়ালিটি কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট এবং হিউম্যান অপটিমাইজড কন্টেন্ট তৈরি করুন, যেগুলো সত্যিকার অর্থে মানুষের কাজে আসে, মানুষকে এন্টারটেইন করে, মানুষকে এডুকেট করে, মানুষকে সাইকোলজিক্যালি, মেন্টালি আপনার হচ্ছে এনজয় ফিল করায় এবং কোনো কিছু মোটিভেশন করায়। এমন কন্টেন্ট তৈরি করুন যাতে করে আপনার মনে হয় যে আমি কোনো সাবস্ক্রাইবারের জন্য, কোনো ভিউজের জন্য কন্টেন্ট বানাচ্ছি না, আমি কন্টেন্ট বানাচ্ছি আমার প্যাশন থেকে, আমার ডেডিকেশন থেকে, আমার ডিসিপ্লিন থেকে, আমার অডিয়েন্সের উপকারের জন্য। জাস্ট এই জিনিসটা ভেবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে আজকের পর থেকে আগামী 1 বছর পর্যন্ত যদি এটা ভুলে আপনি কাজ করতে পারেন, শুধু কন্টেন্টের কোয়ালিটি ফোকাস করে, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু সফল হতে পারবেন। আমার কথাটা লিখে রাখেন। যদি তখনও না পারেন তাহলে অবশ্যই আমাকে এসে কমেন্ট করে জানাবেন। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কন্টেন্ট ক্রিয়েশনে যাদের একদমই কোনো ভিউজ আসছে না, ঠিক আছে, অনেকদিন যাবত চেষ্টা করছেন তাদেরও আসছে না, তাদের কেন আসলে কোয়াইট না করে আপনার ভিডিও যখন কেউ দেখছে না তখন আপনি ব্যাকগ্রাউন্ডে নিজেকে কিভাবে আরও গড়ে তুলবেন এবং নিজেকে কিভাবে আরও সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য মানে যোগ্য করে তুলবেন।